আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে অনেক ভালোবাসেন কিন্তু সে আপনাকে বোঝেনি? অথবা এক সময় যে মানুষটা আপনার জন্য পাগল ছিল আজ সে দূরে চলে গিয়েছে। আপনি কি জানেন মানুষের হৃদয় আপনার হাতে না, আল্লাহর হাতে। আজ আমি আপনাকে এমন কিছু দোয়া বলবো যেগুলো শুধু ভালোবাসা ফিরিয়েই আনে না, ভালোবাসা ফিরিয়েই দেয় না, বরং ভাঙ্গা হৃদয়কে আবার জীবিত করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা আমার, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবিইর রহমান। অর্থাৎ মানুষের সব হৃদয় রহমানের দুই আঙ্গুলের মাঝে। তিনি যেভাবে চান সেভাবে তা ঘুরিয়ে দেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন কাউকে নিজের করতে পারবেন না যদি আল্লাহ না চান। প্রিয় ভাই বোনেরা আমার, প্রথম নাম্বার যে দোয়াটি বলবো হাদিসের মধ্যে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বেশি বেশি পড়তেন এবং সাহাবীদেরকে তাগিদ দিয়েছেন, পড়ার জন্য আদেশ করেছেন। কারণ নিজের হৃদয় ঠিক না থাকলে ভালোবাসাও ঠিক থাকবে না। নিজের হৃদয় ঠিক না থাকলে ভালোবাসা ঠিক থাকবে না। প্রিয় ভাই বোনেরা, একটা বাস্তব গল্প বলি। বাস্তব গল্পটি হলো সহিহ হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি কাউকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে জানে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। ইসলাম ভালোবাসা লুকাতে বলে না, বরং হালাল ভাবে প্রকাশ করতে বলে। দ্বিতীয় নম্বর দোয়া হলো, আল্লাহুম্মা হাবিবনি ইলা ইবাদিকাস সলিহিন। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে আপনার নেক বান্দাদের কাছে প্রিয় করে দিন। এই দোয়া পড়লে আপনি কাউকে জোর করে পাবেন না, আপনি কাউকে জোর করে পাবেন না, কিন্তু আল্লাহ চাইলে মানুষ আপনাকে নিজে থেকেই ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। তিনি তাদের অন্তরগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ বলেন, আপনি যদি পৃথিবীর সবকিছু খরচ করেন তবুও মানুষের হৃদয় এক করতে পারবেন না, কিন্তু আল্লাহ পারবেন। প্রিয় ভাই বোনেরা, কেন ভালোবাসা ভেঙে যায় জানেন? ভালোবাসা কেন ভেঙে যায়? গুনাহ থাকার কারণে ভালোবাসা ভেঙে যায়, অহংকার থাকার কারণে ভালোবাসা ভেঙে যায়, ভালোবাসার মধ্যে হারাম সম্পর্ক থাকলে সেই ভালোবাসা ভেঙে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ গুনাহ করার কারণে রিজিক থেকে সে বঞ্চিত হয়। ভালোবাসা এক ধরনের রিজিক। প্রিয় ভাই বোনেরা,
শক্তিশালী আমল এখন আমি বলবো। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিয়াফু ওয়ালইয়াসফাহু, অর্থাৎ তারা যেন ক্ষমা করে এবং অপেক্ষা করে। যদি আপনি চান আল্লাহ আপনাকে ভালোবাসুক, তাহলে আপনাকেও ক্ষমা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটা বাস্তব একটা আবেগী গল্পর কথা মনে পড়লো। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিল, কিন্তু যখন আবার দেখা হলো, তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? না, তিনি বলেছিলেন, আজ তোমাদের উপর আমার কোনো নালিশ নেই, তোমাদের কোনো দোষ নেই। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি অনেক বড় একটা ব্যাখ্যা রয়েছে। ক্ষমা, এই ক্ষমা সম্পর্ককে আবার জীবিত করে। প্রিয় ভাই বোনেরা আমার, একটা সবচাইতে একটা গোপন একটা দোয়ার কথা আমি বলবো। এই দোয়াটি ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগাতে অনেক আলেম এই আমলটি করেছিলেন। দোয়াটি কি? রব্বি আসলিহলি ওয়াদ্দা কুলুবিহিম, হে আমার রব, তাদের অন্তরের ভালোবাসা আমার জন্য ঠিক করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কাউকে নিজে করার জন্য জাদু তাবিজ এই সকল কিছু করবেন না, সম্পূর্ণই হারাম। জোর করে ভালোবাসা আদায় করা চাই না, এটা একটা বড় একটা জুলুম। আল্লাহর কাছে চান, তিনি যদি চান অসম্ভবকেও সম্ভব করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যাকে হারাইয়াছেন হয়তো সে আপনার জন্য ছিল না, অথবা আল্লাহ তাআলা তাকে আবার ফিরিয়ে দিবেন, কিন্তু একটাই শর্ত, আপনার সম্পর্কটা আল্লাহর সাথে ঠিক করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।